গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে কাজকর্ম করছি, আর করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চালাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নাও। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এসেছি রান্নার দিকে, আর আজকে রান্নার কি হবে চলো দেখে নিই। এখানে আলু, টমেটো, পেঁয়াজ ভালো করে ধুয়ে টুয়ে কেটে রেখে দিয়েছি থালার মধ্যে। আর এখানে দেখো মাছের ডিম, এগুলো মাছের ডিমটা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ ভালো করে একসাথে বেটে রেখে দিয়েছি। এটাই আজকে মশলা হবে। আর রান্নাটা চাপিয়ে দিলাম। আলুগুলো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে আর দেখো বড়াগুলো তুলে রেখেছি ভেজে। এগুলো মাছের ডিমের বড়া, এই বড়াগুলো ভেজে তুলে রেখেছি। আর এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে আমার অনেকটা, টমেটোগুলো একটু নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে আমাকে ভালোভাবে কষাতে হবে, যাতে যতক্ষণ না মশলার তেলটা ছাড়ে আর মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। চলো তাড়াতাড়ি করে নিই। আর দেখো আমার মশলাটা অনেকটা কমপ্লিট, একদম কষানো। জল দিয়ে দিলাম, গরম জল। এই জলটা দিয়ে দিলাম, আর বেশি করে একটু জল দেবো, কেননা জল না দিলে বড়াগুলো সব ঝোলগুলো টেনে নেবে, একদম শুকনো হয়ে যাবে। সেই জন্য একটু ঝোলটা বেশি দিতে হবে, তাহলে বড়াগুলোর ভেতরে রসটা ঢুকবে। রস বলতে এই ঝোলটা ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে, বড়াগুলো একটু নরম হবে। আর দেখতেই পাচ্ছ একটু ফুটে উঠুক, আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। আর এই দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি। আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ খেতে বসে গেছি এদিকে। আজকে খাওয়া হয়ে গেছে, তারপরে মনে করলো খাওয়াটা দেখানোর কথা, ওই জন্য তোমাদের দেখালাম পরে, কেননা ও তো খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি খাওয়া তো শেষ হয়ে গেল, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে একদম 1 মিনিটও দাঁড়ায়নি, চলে গেছে মাঠে। আর আমার এখন কোনো তাড়া নেই, চলো আমি তাড়াতাড়ি করে নিই। বাসন টাসনগুলো মেজে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, ঠিক আছে? হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর বসে বসে সেলাই করছিলাম, সেই জন্য একটু সময় পাইনি তোমাদের সঙ্গে যে কথা বলবো। ভাবলাম বসাই হয় না, এখন ফাঁকা আছে, তাই একটু বসে করেই নিই। তাই করে নিলাম। এখন অনেকটা রাতও হয়ে গেছে, টিফিনও এনে দিয়ে গেছে অনেক আগেই, এখনও খাওয়া হয়নি। এই দেখো হয়ে গেল প্যাকেট ধরে এগুলো দিয়ে গেছে, এই যে এগুলো দিয়ে গেছে। এখনও খাইনি আমি, কারণ সেলাই করছিলাম বলে ওই জন্য খেতে পারিনি। আর লিচু ছিল ঠাকুরের প্রসাদে, সেটা খেয়ে নিয়েছি। ভাত খেয়ে উঠেই তো বাসন টাসন ধুয়ে এসে সব পরিষ্কার টরিষ্কার করে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন ওই লিচুটা খেয়েছি। আর এখন অনেকটা টাইম হয়ে গেল, আর আমার সেলাইটাও হয়ে গেছে। এবার একটু হেমটেম করব, ওগুলো করলে হয়ে যাবে। মেশিনের কাজ শেষ, মেশিনকে তো প্যান্টটা বানিয়ে ফেলেছিলাম, আজকে জামাটা বানিয়ে ফেলেছি। তাই আমার মেশিনের কাজে সেলাইটা কমপ্লিট। আবার আরেকটা ধরতে হবে, তারপর আরেকটা করতে হবে। চলো অনেকটাই রাত হয়ে গেছে, তারপর আবার ভাত বসাতে যেতে হবে, চাল ধুতে হবে, এখনও কিছু হয়নি। আর যে ভালো বিভৎস গরম পড়েছে, মনে হচ্ছে খালি এখান দিয়ে ওখান দিয়ে কী বাইছে কে জানে, গরমে ঘেমে যাচ্ছে। তো জল টপ টপ করে জল পড়ছে গড়িয়ে গড়িয়ে, আর আমি মনে করছি হয়তো কিছু বাইছে। আর চুলগুলো উঠছে, এই যে চুলগুলো উঠছে, পেছনের পিঠে শুশুর করছে। পেছনের চুলগুলো খোপা করা আছে, উঠছে কিছু কিছু চুল, আর মনে হচ্ছে যেন পিঠ দিয়ে কিছু বাইছে। আর বিশেষ কিছু বলার নেই, চলো খেয়ে টেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এখানে
ভাত খেতে বসে পড়েছি। আর এখানে আছে মাছের ডিমের বড়া করে ঝোল আলু দিয়ে। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। আর এই গরমে একদম ভাত খেতে ইচ্ছা করছে না, তাই অল্প একটু ভাত দিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন চলে গেছে খেয়ে দিয়ে উঠে, খাতাপত্র বই খাতা নিয়ে বসে গেছে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে নিই, অনেক রাত হয়ে গেছে। তারপর তো আরও কাজ বাকি আছে, যেন সব বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস ট্যাস মুছতে হবে। চলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা। হ্যালো গাইজ, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বেসিনে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে, দাঁত ব্রাশ করা হয়নি, বিছানাও করা হয়নি। একজন খেয়ে দিয়ে উঠে লিখতে বসে গেছে। সারাদিন কাজকর্ম কিছু করে না, খালি পড়াশোনা। রাত্রি হলে পড়াশোনা আরম্ভ করে। সারাদিন পড়াশোনার কোনো নাম নেই। রাত্রে দেখায় আমি বাচ্চা ছেলে, আমি এখন করতে বসেছি। তারপরে এই পড়াটা ধরবো, পরে বুঝতে হবে। সত্যিকারে আবার তোমরা ভেবে নিয়ে নেওয়া, সত্যিকারে তোমরা ভেবে নিও না যে সত্যিকারেই পড়া করছে আর সেই পড়াটা আমি ধরবো। ও ওর কাজ করছে, ওর দরকারি কাগজপত্র, দরকারি লেখা সেইগুলো লিখছে। এমনি কোনো পড়াশোনা কিছু না, সেইগুলো করছে। আর আমি এখন বসে তোমাদের সঙ্গে বক বক করছি। সারাদিন আজকে মোটের উপর ভালোই কাটলো, প্রচণ্ড গরম। আর গরম মানে ভালোই গরম, সেই আগের মতন গরম আবার পড়ে যাচ্ছে। আবার কবে বৃষ্টি হবে জানি না। কোথায় যেন মনে হয় কোথাও যেন বৃষ্টি হয়েছে। তার বৃষ্টি হলে যেই আবহাওয়াটা হালকা হালকা ঠান্ডা ভাবটা আসে, সেইটা বাইরে গেলে অনুভব হচ্ছে, কিন্তু ঘরের ভেতর মোটেই নয়। ঘরের ভেতর প্রচণ্ড গরম, আমাকে দেখে বুঝতে পারছি কীভাবে আমি ঘামছি। এই হলো ব্যাপার। গরমটা কবে যে যাবে জানি না। ভালো ভালো গরমটা গেলে বাঁচি। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, না পড়তে ভালো লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। গরমে তো আজকে ভাতই খেতে ইচ্ছে করলো না। এইটুকুনি ভাত নিয়েছি, এক হাতে 2 হাতের মতন, ওইটুকুনি ভাত খেলাম। আর গরমে বেশি না খাই ভালো। ভাত মোটেই খেতে ইচ্ছা করে না। ভাত আমার প্রিয় জিনিস, রুটি থেকে আমি ভাত বেশি পছন্দ করি। কিন্তু এখন গরমে ভাত কেন কিছুই খেতে পারছি না। সন্ধ্যেবেলা ওই কুকুরগুলো এনেছিলো, ওগুলো খেয়েছি। আর ঠাকুরে বসে লিটু ছিল, সেটাও খেয়েছি। আর অনেকটা টাইম ধরে আজকে সেলাই ছিল, সেটা করেছি। সেটা এখনও হেমটেম করা হয়নি, করে উঠতে পারিনি, করবো। আজকে তো আর হবে না, কালকে বসে বসে করলে করতে পারি। তারপরে কমপ্লিট হবে, উঠে তুলে দেবো। আর আবার অন্য একটা করবো। করা হচ্ছে না, সেলাই বসা হচ্ছে না। এই গরমে সেলাই করতে বলবো কি, দরকার করে ঘেমে যাচ্ছে। আর ফ্যান ট্যান চালিয়ে এইসব করা যায়, হাওয়াই উড়ে যায় কত। আর এটা চাপা দেবো, ওটা চাপা দেবো, কত পিন মারবো, আর কত কী করবো। আমাকে তো আর 1 বান্ডিল 2 বান্ডিলের তো মারলা, একটা দুটো করে কাটি, একটা দুটো করে। এদিক দিয়ে হাওয়াতে দুটোগুলো উড়ে যাচ্ছে, ওদিক দিয়ে উড়ে গিয়ে পেছনে খাটের পেছনে পড়ে যাচ্ছে, আবার ওখান থেকে বের করবে। এই হলো ব্যাপার। চলো, আর তোমাদের সঙ্গে বেশি বক করে তোমাদের সময় নষ্ট করবো না। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। গুড নাইট।